الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا مشير له ولا معين له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح اللهم ألهمني رشدي সকলেই কয়েকবার নামাজওয়ালা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله আল্লাহ রব্বুল আলামিন শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে জামে মসজিদে আদায় করার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ নামাজের পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা নিরাপদ পরিবেশে ফেরেশতাদের মাজমায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সামিয়ানার নিচে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে কিছু কথা শোনার জানার বোঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করেছেন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন এই জন্য আবারও শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ সবার আগে একটু দোয়া চেয়ে নিচ্ছি সাধারণত যে কোনো আয়াতের উপরে কথা বলার জন্য যে পরিমাণ পড়া হয় আজকে সেই পরিমাণ পড়া হয়নি আপনারা যদি দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ কথা বলার তৌফিক আল্লাহ দেবেন গত 2 দিন যাবত কারণ
তাফসীরের অনেকগুলো কিতাব আমি নেটে পড়ি থাকি। গত 2 দিন যাবৎ নেট নেই আর কি, পড়া হয়নি, কম পড়া হয়েছে। এই জন্য আগে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি, কারণ আল্লাহ পাকের রহমত হলে আমি ইনশাল্লাহ বলতে পারবো, আর যদি রহমত না হয় তাহলে বলতে পারবো না। মুখস্থ ওয়াজ নয় যে এক পাশ থেকে বলা শুরু করলাম, আরেক পাশে গিয়ে থামলাম। যেহেতু আয়াতের উপরে কথা, এই জন্য হিসাব কিতাব করে কথা বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক কথাগুলো, প্রয়োজনীয় কথাগুলো সঠিকভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন, বলে না। 2 নম্বর আরেকটি কথা, এই মসজিদে ধারাবাহিকভাবে এই কোরআনুল কারীমের তাফসীর চলছে। 2013 সাল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো নগণ্য একজন মানুষকে আল্লাহ পাকের কালাম থেকে ধারাবাহিক কথা বলার একটা সুবর্ণ সুযোগ আল্লাহ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে এই 12-13 বছরে মাত্র 9 পারা আমরা শেষ করতে পেরেছি। আজকে আপনাদের সামনে 10 নম্বর পারার প্রথম আয়াত তেলাওয়াত করেছি। দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই ধারাবাহিকতায় কোরআনুল কারীমের শেষ পর্যন্ত আল্লাহ পাক যেন বলার তৌফিক দান করেন। আরও একটা সুসংবাদ আপনাদেরকে শোনাই, সেটা হলো সোমবার দিন মাগরিবের পরে আমার মাদ্রাসা মসজিদেও আমি ইনশাআল্লাহ আল্লাহ পাকের অনুগ্রহে তাফসীরের একটা দর্স শুরু করেছি। সেখানে কোরআন শরীফের 16 নম্বর পারা থেকে শুরু করেছি, সূরা মারিয়াম থেকে। আপনাদের কাছেও দাওয়াত রইল, যাবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, এই গ্রন্থটা আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। বোঝার চেষ্টা করেন, কোরআনকে আল্লাহ জবান দিবেন, কোরআন বলবে। কোরআনকে আল্লাহ জবান দিবেন, কোরআন বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সুপারিশ কবুল করবেন, গ্রহণ করবেন। কোরআনুল কারীম যেদিন কিয়ামতের ময়দানে যাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ যেন তাদের মধ্যে আমাকে আপনাদের সকলকে যেন থাকার তৌফিক দান করেন। নবীজি বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ কবুল করা হবে। বাকি শর্ত হলো কোরআনুল কারীমকে সামনে রাখতে হবে। কোরআনকে সামনে রাখার অর্থ হলো কোরআন যেভাবে পথ দেখাবে, যেদিকে পথ দেখাবে আমি সেভাবে সেদিকে চলব। এটা হলো সামনে রাখার অর্থ। আমরা যাতে কোরআনের আলোকে নিজেদের জান্নাতের পথে চলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করেন, বলেন না। সূরা আনফালের আজকে আপনাদের সামনে 41 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। অন্যদিকে 10 নম্বর পারার প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মৌলিক আলোচ্য বিষয় হলো যুদ্ধ লব্ধ সম্পদ কিভাবে বন্টন করবেন, তার বন্টনের নীতিমালা। প্রাসঙ্গিক আরো কিছু কথা রয়েছে। মৌলিকভাবে এই আয়াতে মালে গনিমত বন্টনের নীতিমালা বর্ণিত হয়েছে। এর আগের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের সাথে মুসলমানদেরকে লড়াই করার কথা বলেছেন, এবং কাফের মুশরিকদের সাথে লড়াইয়ে মুসলমানরা বিজয়ী হবে এই প্রতিশ্রুতিও আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ফলে এই লড়াইয়ে যখন মুসলমান বিজয় লাভ করবে, কাফেরদের সম্পদগুলো মুসলমানদের হাতে আসবে। মুসলমানদের হাতে কাফেরদের যে সম্পদ আসবে, এই সম্পদগুলো মুসলমানরা কিভাবে বন্টন করবে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বর্ণনা করেছেন। বন্টনের নীতিমালা বোঝার আগে একটা কথা বুঝে নেন, এই পুরা পৃথিবীর মালিকানা কার?
আমরা যেই সম্পদ ভোগ করি সেটাও আল্লাহর, কাফের মুশরিকরা যেটা ভোগ করে সেটাও কার? আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতে কামিলার কারণে, তার দয়ার কারণে এই পৃথিবীর মানুষগুলোকে যারা মানে তাদেরকে, যারা মানে না তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদ ভোগ করার একটা অধিকার দিয়েছেন। কিন্তু এই বান্দাদের মধ্যে যখন কোনো বান্দা বা কোনো জনগোষ্ঠী যখন আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত লাভ করার পরেও আল্লাহর সাথে যখন বিদ্রোহ ঘোষণা করে, আল্লাহর হুকুমকে অমান্য করে, পাশাপাশি আল্লাহর হুকুমকে যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরোধিতা করে, তাদেরকে নির্যাতন করে, কষ্ট দেয়, তখন এটা সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা হয়। কারণ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, কোনো মানুষ যদি আমার কোনো ওয়ালির সাথে, আমার কোনো বন্ধুর সাথে দুশমনি রাখে, তা আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কাফের মুশরিকরা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে, বিদ্রোহ ঘোষণা করছে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাফের মুশরিকরা বিদ্রোহ ঘোষণা করলো, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ যখন ঘোষণা করলো, তা আল্লাহ বললেন, আমার যে সম্পদ তোমাদেরকে আমি ভোগ দখলের জন্য দিয়েছি, যাও এটা আমি বাজেয়াপ্ত করে নিলাম। এটা আমি কি করলাম? বাজেয়াপ্ত করলাম। বোঝার জন্য আমরা দুনিয়ার একটা উদাহরণ বা উপমা আমরা টানতে পারি এভাবে। কোনো একটা পতিত জনগোষ্ঠীকে যদি কোনো সরকার কোনো একটা জায়গা যদি দেয় যে তোমরা এখানে বসবাস করো, এখানে তোমরা তোমাদের জীবন জীবিকা নির্বাহ করো, এখন ওই জায়গায় বসবাস করে যদি ওই পতিত শ্রেণীর মানুষগুলো যদি সরকারের বিরুদ্ধে যদি ষড়যন্ত্রে লিপ্ত হয়, সরকারের বিরুদ্ধে যদি এরা যদি আন্দোলন করে বা সরকারের বিরুদ্ধে যদি বিদ্রোহ ঘোষণা করে, সরকার কি তাদেরকে আর সেখানে থাকতে দিবে? দুনিয়ার সরকার তাদেরকে সেখানে কি করতে দিবে না, থাকতে দিবে। দুনিয়ার সরকার তাদেরকে সেখান থেকে উৎখাত করবে, সাজা দিবে, প্রয়োজনে জেলখানায় বন্দী করবে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের সরকারের পক্ষ থেকে কাফের মুশরিকরা যখন বিদ্রোহ ঘোষণা করলো, তা আল্লাহ বললেন, তোমাদের সম্পদগুলো আমি বাজেয়াপ্ত করলাম। এখন এই বাজেয়াপ্ত, আল্লাহ যে সম্পদ বাজেয়াপ্ত করলেন, এই সম্পদগুলো পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য রাখেননি, সেগুলো আবার আল্লাহর পক্ষের যারা আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বন্টন করে দিলেন। এই হলো কাফের মুশরিকদের সাথে লড়াইয়ের পরে তাদের সম্পদগুলো মুসলমানদের হাতে চলে আসার কাহিনী। আল্লাহ, কাফের মুশরিকদের যে সকল সম্পদ মুসলমানরা পায়, এই সম্পদগুলো দুই রকম। আল্লাহ পাক তাদের যে সম্পদ বাজেয়াপ্ত করেন, এই সম্পদগুলো কয় রকম? দুই রকম। একটা সম্পদ মুসলমানরা লড়াই করে অর্জন করে, এর জন্য মুসলমানরা যুদ্ধ করে, তাদের তীর তরবারি ব্যবহার হয়, ঢাল তলোয়ার ব্যবহার হয়, এই এক ধরনের সম্পদ। আরেকটা সম্পদ কাফের মুশরিকদের মুসলমানদের হাতে আসে, মুসলমানরা এর জন্য লড়াই করে না, বরং সন্ধি করে। সন্ধির মাধ্যমে কাফেররা মুসলমানদের সাথে সন্ধি করেছে, সন্ধির মাধ্যমে তারা একটা ট্যাক্স মুসলমানদেরকে দেয়, জিজিয়া দেয়, কর দেয়। এই যে কাফেরদের যে সম্পদটা মুসলমানদের হাতে আসে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সম্পদ, মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভোগ দখলের জন্য দিয়েছেন। এই দুই ধরনের সম্পদের ইসলামী শরীয়তের পরিভাষায় দুইটা নাম আছে। যেটা লড়াইয়ের মাধ্যমে যে সম্পদটা আসে সেটাকে বলা হয় গনিমত। কি বলে? গনিমত। যেটা লড়াই ছাড়া মুসলমানদের হাতে আসে চুক্তির কারণে বা ভিন্ন কোনো ভাবে, সেটাকে বলা হয় ফাই। কি বলে? ফাই। ফাইও কাফের মুশরিকদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়েছেন। মালে গনিমত ও কাফের মুশরিকদের সম্পদ আল্লাহ পাক মুসলমানদেরকে কি করছেন? দিয়েছেন। ওই এই কথাটুকুকে যদি আমি একটু ভিন্নভাবে বলি, তাহলে এভাবে বলা যায়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায়
রাষ্ট্রের আয় বা ইনকামিং সোর্স বা অর্থনৈতিক সোর্সের মধ্যে এই দুইটা হলো অর্থনৈতিক সোর্স। একটা হলো মালে গনিমত, আর একটা কি ফাই। রাষ্ট্রীয় কোষাগারে যে সম্পদ জমা হবে, এই সম্পদের আর্নিং সোর্স হলো মালে গনিমত এবং কি ফাই। আল্লাহ, তা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নামা গনিমতুম মিন শাইইন, তোমরা যা কিছু গনিমত হিসাবে লাভ করো, ফাআন্না লিল্লাহি খুমুসাহু, বলেন এর পঞ্চমাংশ, এক পঞ্চমাংশ আল্লাহর জন্য, ওয়ালির রাসূলি, রাসূলের জন্য, ওয়ালিদিল কুরবা, নবীজির আত্মীয় স্বজনের জন্য, ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য, ওয়াবিনিস সাবিল, মুসাফিরদের জন্য। যুদ্ধলব্ধ এই সম্পদটাকে জমা করার পরে 5 ভাগে ভাগ করা হবে। কয় ভাগে? 5 ভাগে। 5 ভাগের 4 ভাগ ওই সকল মুজাহিদদেরকে দেওয়া হবে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। আর 1 ভাগ, ওই 1 ভাগকে আবার 5 ভাগ করা হবে। বুঝতেছেন? যুদ্ধলব্ধ সম্পদ, এই সম্পদকে প্রথমে কয় ভাগ করবে? 5 ভাগ। 5 ভাগ করে 4 ভাগ মুজাহিদিনদেরকে দেওয়া হবে যারা জিহাদে অংশগ্রহণ করেছেন তাদেরকে। আর 1 ভাগকে আবার 5 ভাগ করা হবে। এই 5 ভাগের 1 ভাগ পাবেন আল্লাহর রসুল। 1 ভাগ কে পাবেন? আল্লাহর রসুল। আর 1 ভাগ পাবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয়রা। কয় ভাগ গেল? আর 1 ভাগ পাবে সমাজের এতিমরা। কয় ভাগ? আর 1 ভাগ পাবে সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা। কয় ভাগ গেল? আর 1 ভাগ পাবে মুসাফিররা। এই মোট কয় ভাগ হলো? 5 ভাগ। এই হলো যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের রীতি। সূরা আনফালের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পুরা মালে গনিমতটাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের অধিকার বলে সাব্যস্ত করেছিলেন। এই আয়াতে বললেন যে 1/5 আল্লাহ এবং আল্লাহর রসুলের, বাকি 4 ভাগ মুজাহিদিনদের। প্রথম আয়াতে বললেন সবটাই আল্লাহ আল্লাহর রসুলের। 41 নম্বর আয়াতে এসে বললেন 1/5 আল্লাহ এবং আল্লাহর রসুলের। তাহলে প্রথম আয়াত এবং 41 নম্বর আয়াতের বিষয়বস্তু এক হলো না ভিন্ন রকম হলো? কথা বুঝতেছেন? তাহলে সমাধান কি? সমাধান হলো 2 পদ্ধতিতে মুফাসসিরিন ইকরাম সমাধান করেছেন। 1 নম্বর পদ্ধতি হলো নাসিখ মানসুখ। কি বললাম বলেন? নাসিখ মানসুখ। নাসিখ মানসুখ কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের একটা বিধান দিয়েছেন, এই বিধানের আলোকে সমাজ চলতেছিল, কিছুদিন পরে আল্লাহ পাক এই বিধানটাকে রহিত করে আরেকটা বিধান দিয়েছেন। এরকম ঘটনা ইসলামের মধ্যে কি ঘটেছে? কারণ ইসলামী শরীয়ত একদিনে পূর্ণ হয়েছে না 23 বছরে? 23 বছরে। যার কারণে মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বিধানের কি করেছেন? পরিবর্তন করেছেন। প্রথম যে বিধানটা ছিল, যে বিধানটাকে রহিত করে দেওয়া হয়েছে, ওই বিধানটাকে বলা হয় মানসুখ। পরবর্তী যেই বিধান এসে আগের বিধানটাকে রহিত করেছে, পরবর্তী বিধানটাকে বলা হয় নাসিখ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতে বলেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এটা আল্লাহ বলেন আমি কিছু আয়াত রহিত করে দেই, পরবর্তীতে আগের মতো আয়াত দেই, কিংবা তার চেয়ে বেটার আয়াত আমি কি নির্দেশনা আমি দান করি।
তাহলে এখন এ থেকে বোঝা যায় যে প্রথম সূরা আনফালের প্রথম আয়াতে আল্লাহ যে বিধান দিয়েছিলেন 41 নম্বর আয়াত দ্বারা আগের বিধানটাকে কি করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। এটা হলো একটা সমাধান। আরেকটা সমাধান হলো যে বলেন মুফাসসিরিন একরাম বলেন আগের আয়াতও রহিত হয়নি, পরের আয়াতও এসে আগের আয়াতকে রহিত করেনি, বরং দুই আয়াতেরই বিধান বলবৎ আছে। বলে সেটা কিভাবে? বলে প্রথম আয়াতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন একটা প্রেক্ষাপটে। কি বলেন? প্রথম আয়াত আল্লাহ নাজিল করেছিলেন একটা প্রেক্ষাপট। প্রেক্ষাপটটা এই ছিল, বদরের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আগ্রহ উদ্দীপনাকে বাড়িয়ে তোলার জন্য একটা ঘোষণা দিয়েছিলেন। যে ব্যক্তি যাকে হত্যা করবে, যে মুসলমান একজন যে কাফিরকে হত্যা করবে, ওই কাফিরের সাথে যে সম্পদ থাকবে ওই সম্পদটা হত্যাকারী পাবে। কি বলেন? কি বললাম? যে মুসলমান যে কাফিরকে কি করবে, হত্যা করবে কিংবা বন্দী করবে, ওই বন্দী করা কাফের কিংবা নিহত কাফেরের সাথে যেই সম্পদ থাকবে ওই সম্পদটা কে পাবে? হত্যাকারী কিংবা বন্দী যিনি করছেন তিনি পাবে। সাহাবায়ে কেরাম উদ্দীপনার সাথে লড়াই করলেন। লড়াইয়ের পরে যখন কাফেররা নিহত হলো, বন্দী হলো, পালিয়ে চলে গেল, যুদ্ধ সমাপ্ত হলো, মালে গনিমত জমা করা হলো। এখন এই মালে গনিমতের মধ্যে এই সাহাবায়ে কেরাম তিন দলে বিভক্ত ছিলেন। এক দল ছিলেন যারা একদম লড়াইয়ে সশরীরে অংশগ্রহণ করেছেন। আরেক দল ছিলেন যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেকশন দিয়েছেন, এরা সরাসরি কি করেন নাই। আরেক দল ছিলেন যারা লড়াই করতেছে তাদেরকে প্রোটেকশন দিয়েছেন। কয় দল হলেন? এখন হত্যার মিশনে সরাসরি হত্যার কারের সাথে সম্পৃক্ত সবাই না এক তৃতীয়াংশ? এক তৃতীয়াংশ। যারা যারা লড়াই করতেছে তাদেরকে প্রোটেকশন দিয়েছেন, তারাও লড়াই অংশগ্রহণ করেছেন, কিন্তু যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের জন্য ছিলেন তারা সরাসরি অংশগ্রহণ করতে পারেন নাই। যুদ্ধ শেষে তাদের ভাগে কোনো কি নেই, মালে গনিমত নাই। এখন এই মালে গনিমত নিয়ে এনাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে। বলে আমরা যদি আল্লাহর রাসূলকে প্রোটেকশন না দিতাম তাহলে তোমরা লড়াই করতে পারতা না, আমরা যদি তোমাদেরকে প্রোটেকশন না দিতাম তোমরা লড়াই করতে পারতা না। এরকম কিছু কি হয়েছে, মালে গনিমত নিয়ে একটা পরিস্থিতির কি হয়েছে, সৃষ্টি হয়েছে। এখন এই পরিস্থিতি যখন আল্লাহর রাসূলের কাছে যখন জানতে চাওয়া হলো যে আমরা এখন কি করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে সবাইকে বললেন তোমাদের কেউ কিছুই পাবে না, সবটাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের। যা নিছো সবটা কি করে দাও, আল্লাহর রাসূলকে দিয়ে দাও। সবাই এই আয়াতের কাছে সারেন্ডার করলেন এবং সমস্ত মালে গনিমত কাকে দিয়ে দিলেন? নবীজিকে দিয়ে দিলেন। নবীজির মতো কি করলেন? বন্টন করলেন। তাহলে প্রথম আয়াতে আল্লাহ পাক যে বলছেন মালে গনিমতের মালিকানা একমাত্র কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। সেই প্রথম আয়াতটা ছিল একটা প্রেক্ষাপটে, আর 41 নম্বর আয়াতে মালে গনিমতের যে বন্টন এটা হলো সব সময়ের জন্য আল্লাহ পাকের মৌলিক একটা কি বিধান। কথা বুঝে আসলো? তাহলে বলেন তো দেখি, যুদ্ধলব্ধ সম্পদ কয় ভাগে ভাগ হবে? 4 ভাগ মুজাহিদরা পাবেন, আর এক ভাগ আবার কয় ভাগে ভাগ হবে? 5 ভাগে ভাগ হবে। এক ভাগ পাবেন আল্লাহর রাসূল, আরেক ভাগ পাবেন নবীজির আত্মীয় স্বজন, আরেক ভাগ পাবে সমাজের এতিমরা, আরেক ভাগ পাবে সমাজের দরিদ্র শ্রেণীর লোকেরা, আরেক ভাগ পাবে কারা? মুসাফিররা। প্রশ্ন হলো, এই বিধান কি আল্লাহর রাসূলের জীবদ্দশা পর্যন্ত সীমাবদ্ধ, না আল্লাহর রাসূলের জীবদ্দশা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও এই বিধান কার্যকরী হবে? এই বিধান কিয়ামতের সূর্য উদয় হওয়া পর্যন্ত কি হবে? কার্যকরী হবে। কথা বুঝাইতে পারলাম? তাহলে মালে গনিমতের এই বিধান সাময়িক না চিরস্থায়ী? চিরস্থায়ী। যদি মালে গনিমতের এই বিধান যদি চিরস্থায়ী হয় এবং কিয়ামত পর্যন্ত সময়ের জন্য যদি হয়,
তাহলে মালে গনিমত পাওয়ার মতো ওরকম একটা সিচুয়েশন লাগবে না? সেই সিচুয়েশনটা কি বলেন? যুদ্ধ হওয়া লাগবে, লড়াই করতে হবে, জিহাদ হতে হবে। তাহলে জিহাদ চলবে কতদিন? আপনাদের কি বলতে ভয় লাগতেছে না আপনারা দ্বিধাদ্বন্দ্বে আছেন? জিহাদ চলবে, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্না আখির উম্মতি তুকাতিলু মাসিহাদ দাজ্জাল, যে আমার উম্মতের শেষ ব্যক্তি যে দাজ্জালকে হত্যা করবে সেই পর্যন্ত জিহাদ চলবে। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আপনি যদি জিহাদ করার জন্য, ইসলামী জিহাদের কিছু নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে জিহাদ হবে। মুসলমান সম্পূর্ণ সব মুসলমান একটা শক্তি থাকবে, আর পুরা কাফের বাহিনী আলাদা শক্তি হবে। কিন্তু এখন দুঃখের বিষয় হলো সব মুসলমান, প্রত্যেক দেশের মুসলমান নিজেরা শক্তি, আরেক মুসলমানের সাথে সে শত্রু। এক মুসলমান এখন আরেক মুসলমানের সাথে কি হয়ে আছে? শত্রু। বাংলাদেশের মুসলমান ভারতের মুসলমানকে নিজেদের শত্রু মনে করে, বাংলাদেশের মুসলমান পাকিস্তানের মুসলমানকে শত্রু মনে করে, ইরাকের মুসলমান ইরানের মুসলমানকে কি করে? শত্রু মনে করে। কথা বোঝেন? ইয়ামানের মুসলমান সৌদির মুসলমানদেরকে কি মনে করে? শত্রু মনে করে। অথচ পুরা মুসলিম ছিল একটা কমিউনিটি, পুরা মুসলিম ছিল কি একটা কমিউনিটি। সেই কমিউনিটি এখন ভেঙে আমরা কতটা হয়েছি? শতটা বিভক্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই আয়াতের দিকে আমরা আরেকটু খেয়াল করি। এই মালে গনিমতের একটা অংশ আল্লাহর রসুলের। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন দুনিয়াতে আর নেই, তাহলে নবীজির এই অংশটা কে পাবে? নবীজির এই অংশটা কে পাবে? নবীজির এই অংশটা কেউ পাবে না। নবীজির এই অংশটা কি কেউ পাবে না। নবীজির কোনো বংশের লোকেরা পাবে না। আহলে বাইত বলে যাদেরকে এখন আমরা চিনি, বা সাইয়্যিদ বংশের লোক বলে যাদেরকে চিনি, এরা কেউ পাবে না। কথা বুঝেন? নবীজির আত্মীয় স্বজনের যেই হিস্সা, এটাও আর নবীজির আত্মীয় স্বজনরা পাবে না। তাহলে কয়টা হিস্সা বন্ধ হয়ে গেল? আর বাকি আছে কয় হিস্সা? তিনটা। তাহলে এখন বর্তমান সময়ে যদি বন্টন করা হয়, তাহলে একটা বন্টন হবে এরকম, প্রথমে 5 ভাগ করা হবে, 4 ভাগ মুজাহিদিনদেরকে দেওয়া হবে, বাকি যে 1 ভাগ থাকবে সেই 1 ভাগকে 3 ভাগ করা হবে। 1 ভাগ এতিম পাবে, 1 ভাগ দরিদ্ররা পাবে, আর 1 ভাগ পাবে মুসাফির। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিস্সা, অনেকের ধারণা মতে, অনেকের বক্তব্য অনুসারে সেটা হলো মুসলিম খলিফারা পাবেন। এটা দ্বিতীয় মত। কারা পাবেন? নবীজির পরবর্তীতে যারা মুসলমানদের খলিফা হবেন তারা কি পাবে। অথচ খুলাফায়ে রাশেদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে 6 মাসের জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা কেউ আল্লাহর রাসূলের এই হিস্সাটা নিজেরা নেননি। এনারা কেউ কি করেন নাই? যে হিস্সাটা নবীজির জন্য বরাদ্দ ছিল সেই হিস্সাটা ওনারা কেউ কি করেন নাই? নেননি। তাহলে খোলাফায়ে রাশেদার আমল থেকে বোঝা যায় যে এই হিস্সাটা আর আলাদা করে বন্টন করা হবে না। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস এখানে বুঝেন। আল্লাহ কি বলেন? আন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূলি। আল্লাহ বলেন মালে গনিমতের 1/5 আল্লাহ এবং তার রাসূলের। 1/5 প্রথমে কার কথা উল্লেখ করলেন? আয়াতের ভাষ্য থেকে বোঝা যায় মালে গনিমতকে 5 ভাগ করে ওই 1/5 ভাগকে আবার 6 ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ আল্লাহর, 1 ভাগ রাসূলের, 1 ভাগ রাসূলের আত্মীয় স্বজনের, আরেক ভাগ ইয়েতিমের, আরেক ভাগ দরিদ্রদের, আরেক ভাগ মুসাফিরদের। তাহলে কয় ভাগ করার কথা বলছে? 6 ভাগ।
ফুকাহা ইকরাম, ইসলামী আইন শাস্ত্রবিদ যারা রয়েছেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে এখানে আল্লাহ যে আল্লাহর ভাগের কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোনো ভাগ নিবেন না। বলে আল্লাহর নামটা কেন আল্লাহ পাক বললেন? বলে এটা বরকতান আল্লাহ রব্বুল আলামিন তার নামটা এখানে উল্লেখ করেছেন। কি হিসাবে উল্লেখ করেছেন? বরকতান। বলে বরকতান উল্লেখ করার ভিতরে হিকমত কি? এই হিকমত যেটা আল্লাহ পাক বোঝার তৌফিক দিয়েছেন, সেই বরকতটা হিকমতটা বুঝায়। বলে যুদ্ধলব্ধ যেই সম্পদ, সেই সম্পদটা মুসলমানদের নয়, সেই সম্পদটা কাদের? কাফের মুশরিক। কাদের বলেন? প্রশ্ন হতে পারে অন্যের সম্পদ আমি দখল করব, কতটুকু বৈধ? এরকম একটা প্রশ্ন আসতে পারে না? কথা বুঝাইতে পারি না। মুসলমানরা নিজেদের দেশ ছেড়ে আরেক দেশে গিয়ে লড়াই করেছে, যেমন রোমের বিরুদ্ধে মুসলমানরা লড়াই করেছে, রোমানদের সকল সম্পদ মুসলমানদের হাতে আসছে। পার্সিয়ানদের বিরুদ্ধে লড়াই করেছে, পারস্যবাসীদের সম্পদ মুসলমানদের হাতে কি আসছে। মাদাইন আক্রমণ করছে, মাদাইনের সেই পার্সিয়ানদের সমস্ত সম্পদ মুসলমানদের হাতে কি করছে? চলে আসছে। এখন এই কাফের মুশরিকদের এই সম্পদটা মুসলমানরা দখল করবে, ভোগ দখল করবে, খাবে, ব্যবহার করবে, কারো মনে হয়তো প্রশ্ন দেখা দিতে পারে এটা কতটুকু জায়েজ হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান মুজাহিদরা, তোমাদের জন্য এরকম হালাল, আমি আল্লাহ এর মধ্যে একটা অংশ রাখছি। আমি আল্লাহরও কি আছে? একটা অংশ আছে। বুঝেন নাই? আল্লাহ কি বলছেন? মালে গনিমত যে তোমরা যেটা লাভ করবা সেটার একটা অংশ কার জন্য রাখো? আমার জন্য রাখো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সম্পদ থেকে বেনিয়াজ, এই কারণে আলাদাভাবে কি করি না, আমরা তার জন্য রাখা হয়নি। বাকি নাম বরকতান আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? রেখে দিয়েছেন। ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূল ওয়ালিদিল কুরবা। এখানে ওয়ালিদিল কুরবা মানে হলো নিকটাত্মীয়। মুফাসসিরিন ইকরাম বলেছেন নিকটাত্মীয় বলতে রাসূল কারীম বনু হাশিমকে বোঝানো হয়েছে, বনু আব্দুল মুত্তালিবকে বোঝানো হয়েছে। এই ছাড়া অন্যান্যরা দিল কুরবার মধ্যে আসবে না। বাকি কোন কোন মুফাসসির বলেছেন যে ওয়ালিদিল কুরবা বলে নবীজির বংশের ওই সকল লোকেরাই পাবে যারা নবীজির সাথে ইসলামের পথে সাহায্য সহযোগিতা করেছেন। যারা নবীজির ইসলাম প্রচারের ক্ষেত্রে বিরোধিতা করেছেন তারা কি পাবে? পাবে না। এবং এই পাওয়াটা সীমাবদ্ধ থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা পর্যন্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ও নবীজের আত্মীয় স্বজন সবাই পাবে না, যারা দরিদ্র তারা পাবে, যাদের কাছে সম্পদ আছে তাদেরকে দেওয়া হবে না। যাই হোক, এইভাবে মূলত মালে গনিমতটা কি হবে? বন্টন হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম আমানতুম বিল্লাহি ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকানি ইয়াউমাল তাকাল জামআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন মালে গনিমত এভাবে বন্টন হবে, এটাই আমার পক্ষ থেকে বন্টনের নীতিমালা। মেনে নাও যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর পথে তোমরা যদি বিশ্বাসী হয়ে থাকো। মেনে নাও যদি তোমরা কি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে থাকো। ওয়ামা আনজালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি তার প্রতি যদি তোমরা বিশ্বাসী হও। ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামআন, নাজিল করেছেন কবে? সত্য মিথ্যার পার্থক্যের দিন। নাজিল করেছেন কবে? যেদিন দুই দল মুখোমুখি হয়েছে। এই দিনটা কোন দিন? যেই দিন আল্লাহ সত্য মিথ্যার পার্থক্য করে দিয়েছেন, যেই দিন দুই দল মুখোমুখি হয়েছে, সেই দিনটা হলো বদরের দিন। সেই দিনটা কোন দিন? বদর। আপনাদের মধ্যে একটু মানসিকভাবে বিক্ষিপ্ততা দেখা যাচ্ছে। আপনাদের আগ্রহ না হলে আমার বলতে খুব কষ্ট হয়। সকল পেরেশানি বাদ দিয়ে এখন আল্লাহর কালাম শুনেন, ইনশাআল্লাহ অন্তরে প্রশান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি বিশ্বাসী হও আমি আমার বান্দার উপরে বদরের দিন যা নাজিল করেছি সেটার প্রতি।
তা আল্লাহ রাব্বুল আলামিন বদরের দিন কি নাজিল করছেন? তো এই আয়াতের তাফসিরে যা কিছু বর্ণিত হয়েছে এটাকে যদি আমি সামারাইজ করি তাহলে তিনটা। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন। দুই নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন তার সাহায্য এবং নুসরত নাজিল করেছেন। তিন নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেছেন। কয়টা বলেন? কি কি? কোরআনের আয়াত, আল্লাহ পাকের নুসরত এবং কি ফেরেশতা। বলে যদি তোমরা কোরআনের আয়াতের উপরে বিশ্বাসী হও, যদি তোমরা বদরের দিন আমার নুসরতের উপরে তোমরা যদি বিশ্বাসী হও, বদরের দিন আমার নাজিলকৃত ফেরেশতাদের উপরে তোমরা যদি বিশ্বাসী হও, তাহলে তোমরা এটা মেনে নাও। বদরের দিনকে ইয়াউমুল ফুরকান বলা হয়েছে। সত্য এবং মিথ্যার কি পার্থক্যকারী দিন বলা হয়েছে। এবং সত্যিকার অর্থেই বদরের দিন কোনটা সত্য কোনটা মিথ্যা এটা পৃথিবীর সামনে কি হয়ে গেছে? স্পষ্ট হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। এটা প্রমাণ হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এটা সত্য, আর আবু জাহেলরা যা নিয়ে লম্ফজম্প করছে সেটা কি মিথ্যা। যেহেতু আগের আয়াতে নবর ইবনুল হারিসের একটা বক্তব্য গিয়েছে, বক্তব্যটা হলো ইনকানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিকা ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। কাফির নেতা নবর ইবনুল হারিস বলছিল, ও আল্লাহ, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে এটা যদি আপনার পক্ষ থেকে যদি সত্য হয় তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করে। তা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বর্ষণ করেন নাই। এটা কোনটা সত্য কোনটা মিথ্যা তার এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের দিন প্রমাণ করে দিয়েছেন। কোন দিন বলেন? বদরের দিন প্রমাণ করে দিয়েছে। এবং ইয়াউমাল তাকাল জামআন, সেদিন একদল কুফর শক্তি আর একদল ঈমানী শক্তি, কুফর এবং ঈমান দুইটা দল সেদিন মুখোমুখি হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত এখানে বদরের ময়দানে যারা লড়াইয়ের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, তাদের সকলের ঈমানের ব্যাপারে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। বরং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের ব্যাপারে বলছেন, আল্লাহ পাক বলছেন ই'মালু মা শি'তুম, তোমাদের যা খুশি করতে থাকো আমি তোমাদেরকে মাফ করে দিচ্ছি। বদরের যুদ্ধে যে 313 জন অংশগ্রহণ করেছেন, ভালো করে খেয়াল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কাফের মুশরিকদের সামনে দাঁড় করায়া নবীজি তাবুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করছেন, এই আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতু লাম তু'বাদ। আল্লাহ, আমি যে আমার নবুয়তি জিন্দেগিতে মক্কার 13 বছরের মেহনতের বদৌলতে যাদেরকে আপনার কালিমার নিচে আমি জমা করেছি, আমার দাওয়াতের মেহনতে যারা আজ মুসলমান হয়েছে, যারা আমার এই রিসালতের এই মহান কাজের যারা ফলাফল, এই 313 জন মানুষ, এই সামান্য গুটি কয়েকজন মুসলমান, এরা যদি আজকে যদি নিঃশ্বাস হয়ে যায়, এরা যদি আজকে যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এই ক্ষতি কিসে হবে? বলে এই ক্ষতি যা হবে সেটা হলো এই, এরা তো নিহত হলে আপনার প্রতিশ্রুতি রয়েছে জান্নাতের, এরা জান্নাত পেয়ে যাবে। এরা যদি নিহত হয়ে যায় আপনার প্রতিশ্রুতি রয়েছে এদেরকে আপনি পুরস্কৃত করবেন, তারা তো তাদের পুরস্কার পেয়ে যাবে। কিন্তু ক্ষতি যেটা হবে, দুনিয়াতে আপনার নাম নেয়ার মতো কেউ থাকবে না, দুনিয়াতে আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না। ও আল্লাহ, আপনার সিদ্ধান্ত যদি হয় যে দুনিয়াতে মানুষ আপনার ইবাদত করুক, তাহলে এদেরকে বাঁচায় রাখেন। যদি সিদ্ধান্ত হয় দুনিয়াতে ইসলাম টিকে থাকুক, তাহলে এদেরকে বাঁচায় রাখেন। আপনার ফয়সালা যদি হয় দুনিয়াতে আপনার কালিমার ঝান্ডা বুলন্দ হোক, তাহলে এদেরকে বাঁচায় রাখুন, এদেরকে বিজয় দান করুন। এবার বলেন তো দেখি, বদরের 313 জন সাহাবী যারা লড়াইয়ে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 জনের মোকাবেলায় বিজয় দিয়েছেন, তাদের খাতিরে না ইসলামের খাতিরে? তাদের খাতিরে না ঈমানের খাতিরে? কারণ তাদেরকে বাঁচায় রাখছেন ঈমানকে, ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখার জন্য। কারণ সেদিন আল্লাহর রাসূলের বক্তব্য এরকম ছিল, ইসলামের জন্য এদেরকে বাঁচায় রাখেন,
ঈমানের জন্য এদেরকে বাঁচায় রাখেন, কালিমার জন্য এদেরকে বাঁচায় রাখেন, আপনার একত্ববাদের জন্য এদেরকে বাঁচায় রাখেন, আমার রিসালাতের জন্য এদেরকে বাঁচায় রাখেন, কোরআনের জন্য এদেরকে বাঁচায় রাখেন। আল্লাহ পাক কোরআনের জন্য, ইসলামের জন্য, তাওহীদের জন্য এদেরকে বাঁচায় রাখেন। ওয়ামা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকানি ইয়াউমাল তাকাল জামআন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মজার পয়েন্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন ওয়ামা আনজালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি। এই বান্দাটা কে? বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এখানে তার নবীকে কি হিসাবে পরিচিত করলেন? বান্দা হিসেবে, রসুল হিসাবে না। আল্লাহ এখানে আল্লাহর নবীকে নবী হিসাবে পরিচিত করেন নাই, রসুল হিসাবে পরিচিত করেন নাই, হাবিব হিসাবে বলেন নাই, বলছেন কি? বান্দা। মজার বিষয় হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় আমাদের নবীর এক্সেপশনাল গুণ আলোচনা করেছেন, যে বৈশিষ্ট্য বা যে নিয়ামত আল্লাহ আমাদের নবী ছাড়া আর কাউকে দেন নাই, এটার আলোচনা যখন করছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর বান্দা এই গুণটা আলোচনা করেছেন। কি বললাম? বলেন কোনটা কোনটা? বান্দা। যেমন ১.৫ লক্ষ নবীর মধ্যে মেরাজ হয়েছে কয়জন নবীর? বলেন কে তিনি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এই সম্মান আর এই ইজ্জত, এই বৈশিষ্ট্য, এই মর্যাদা আমাদের নবী ছাড়া আর কেউ পান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্যের কথা যেখানে আলোচনা করছেন সেখানেও বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ এখানে বলছেন আমার বান্দার উপরে আমি কি করেছি? যা নাজিল করেছি, আমার বান্দাকে আমি ইসরা করাইছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সীমানা পার করে লা মাকানে গেলেন, আরশে আজিমে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা হলো। আল্লাহর সাথে কি হলো? কথা হলো। আল্লাহ পাকের দিদার হলো, কথা হলো। ওই কথা আর আলোচনার বিষয়টা যখন আল্লাহ পাক বলতেছেন তখন বলেন ফাআউহা ইলা আবদিহি মা আওহা, তিনি তার বান্দার কাছে যা ওহী করার ওহী করেছেন। সেখানেও কি বলছেন? বলেন বান্দা। সেখানেও কি? বান্দা বলছেন। কোরআনুল কারীম হলো এমন একটা কিতাব, আসমানি 103 কিতাবের সাথে যার কোনো মিল নাই। কি বলছি? আসমানি কিতাব কয়টা? 104টা। এর মধ্যে কোরআন এক্সেপশনাল, কোরআন আলাদা। নবীজি বলেন তাবাররাকু বিল কোরআন। কোরআন কিভাবে আলাদা 103 কিতাব থেকে সেটা বুঝেন নবীজির হাদিস থেকে। নবীজি বলেন তাবাররাকু বিল কোরআন, তোমরা কোরআন দ্বারা বরকত গ্রহণ করো। ফাইন্নাহু কালামুল্লাহ ওয়া ইন্নাহু খারাজা মিনহু, বলে এটা আল্লাহর কালাম, আল্লাহর ভিতর থেকে বের হয়েছে। 103 কিতাব আল্লাহর ভিতর থেকে বের হয়েছে এটা বলেন নাই, কিন্তু কোরআন কার থেকে বের হয়েছে? আল্লাহর ভিতর থেকে বের হয়েছে এটা বলছে। এটা আল্লাহর কালাম। 103 কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র জবানে কখনো উল্লেখ করেন নাই, উচ্চারণ করেন নাই। আল্লাহ ইরাদা করছেন তাওরাত নাজিল হয়েছে, আল্লাহ ইরাদা করছেন ইনজিল অবতীর্ণ হয়েছে, আল্লাহ ইরাদা করছেন জবুর অবতীর্ণ হয়েছে, আল্লাহ ইরাদা করছেন কোন বলছেন সহিফা ইব্রাহিম নাজিল হয়েছে। সবগুলো কোন দ্বারা হয়েছে। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কোন বলে নাজিল করেন নাই, যেই কিতাব আল্লাহ পাক তার ইরাদা দ্বারা নাজিল করেন নাই, বরং এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবী সৃষ্টির আগে ফেরেশতাদের মজমা জমাইলেন।
ফেরেশতাদের মজমা জমায়া ফেরেশতাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত করলেন, জিবরাইলকেও শুনাইলেন, মিকাইলকেও শুনাইলেন, আজরাইলকেও শুনাইলেন, ইসরাফিলকেও শুনাইলেন, আকাশের মুকাররব ফেরেশতাদেরকে শুনাইলেন। কিন্তু আল্লাহ পাকের তেলাওয়াতের মধ্যে এমন মাধুর্য ছিল, এমন একটা আকর্ষণ ছিল, এমন একটা সুর লহরী ছিল যে ফেরেশতারা এই আকর্ষণ আর মাধুর্য সহ্য করতে পারে নাই, সবাই বেহুশ হয়ে গেছে। শুধুমাত্র জিবরিল আমিন হুঁশে ছিলেন। জিবরিল আমিন পুরোটা শুনছেন, বাকিদের শোনার সুযোগ হয় নাই। তেলাওয়াত সমাপ্ত হওয়ার পরে ফেরেশতাদের যখন হুঁশ আসলো, ফেরেশতারা জিবরাইলকে বলল, ভাই জিবরাইল, আল্লাহ কি বলছেন শুনতে তো পারলাম না, একটু শোনাও। মাযা ক্বালা রাব্বুনা, মাযা ক্বালা রাব্বুনা, আমাদের রব কি বলছেন? জিবরাইল আমিন সংক্ষেপে উত্তর দিলেন, ক্বালাল হাক্কু, তিনি যা বলছেন সব সত্য বলেছেন। সুবহানাল্লাহ। এটা হলো কোরআন। তো এই কোরআনের মতো গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন কাকে? বলেন, আমাদের নবীকে। যার কারণে যে আয়াতে আল্লাহ এই কোরআন দেওয়ার কথা বলছেন, সে আয়াতও আল্লাহ আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহর নবীর আব্দুল গুণটা উল্লেখ করছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুণটা উল্লেখ করছেন? বলেন, বলেন না, আব্দুল গুণ, আল্লাহর বান্দা হওয়ার গুণটা উল্লেখ করছেন। বলে এই বান্দা হওয়ার গুণ উল্লেখ করার মধ্যে রহস্য কি? দুইটা রহস্যের কথা আপনাদেরকে বলি, দেখেন বুঝে আসে কিনা। একটা রহস্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন ইবাদতের জন্য। এই ইবাদতের গুণ যার মধ্যে পরিপূর্ণ আছে, সে প্রকৃত সে প্রকৃত বান্দা। কি বললাম বলেন? আল্লাহ মানুষ বানাইছেন কিসের জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা। এই ইবাদতের গুণ যার ভিতরে পরিপূর্ণ রূপে আছে, সে মূলত কি? বান্দা। আল্লাহ আব্দুন শব্দ উল্লেখ করে বললেন, আমি যে ইবাদতের জন্য যে বান্দা বানাইলাম, এই বন্দেগীর সিফত 100তে 100 পরিপূর্ণ আছে কার মধ্যে? মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে। বন্দেগীর সিফত যেহেতু তার ভিতরে পূর্ণ আছে, এই কারণে তাকে আমি মেরাজ করাইছি, এই কারণে তাকে আমি কোরআনও দিয়েছি। বুঝা আসছে? এটা একটা। আরেকটা হলো এই পৃথিবীর মানুষের ভিতরে একটা বদখাসলত আছে। বদখাসলতটা হলো মানুষ যখন কারো ভিতরে অলৌকিক কোনো কিছু দেখে, তো ওই মানুষটাকে মানুষ মাথায় তুলে ফেলে। কি করে? মানুষ কি করে? মাথায় তুলে ফেলে। অলৌকিক কিছু দেখলে তখন এরা ওই ব্যক্তিটার প্রশংসা এমন ভাবে করা শুরু করে যে পৃথিবীর কিছু মানুষ তো একদম আল্লাহ বানায় ফেলে, খোদা বানায় ফেলে। কথা বুঝাইতে পারি নাই। তাওরাতের হাফেজ ছিল 4 জন। কয়জন? 4 জন। নবী মুসা আলাইহিস সালামের জমানায় তাওরাতের দায়িত্ব দিয়ে আল্লাহ যে নবীদেরকে পাঠাইতেন, ওই নবীরা তাওরাত মুখস্থ করতেন। উযাইর আলাইহিস সালাম, উনিও একজন কি ছিলেন? বনি ইসরাইলের একজন নবী ছিলেন, তাওরাতের অনুসারী একজন নবী ছিলেন। তাওরাতের অনুসারী নবী হওয়ার কারণে তিনি তাওরাত কি করতেন? বলেন, মুখস্থ করতেন। তা আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালামকে 100 বছর কি করছেন? ঘুমন্ত অবস্থায় বা মৃত অবস্থায় রাখছেন। 100 বছর পরে তিনি যখন জীবিত হয়েছেন, জীবিত হওয়ার পরে উনি ওনার সময়ের, ওনার কালের, ওনার পরিবেশের কোন মানুষকে পাইছেন? 100 বছর পরে নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন সমাজ, সবকিছু নতুন না? এখন এই 100 বছর আগের মানুষ যদি এই নতুন পরিবেশে গিয়ে যদি সমাজে যদি বসবাস করতে চায়, সমাজের সাথে মিশতে চায়, সমাজের এই মানুষগুলো তাকে গ্রহণ করবে না চিড়িয়াখানায় পাঠাবে? চিড়িয়াখানায় পাঠানোর মতো অবস্থা হলো না তো তুমি জাদুঘরে থাকার মতো মানুষ। 100 বছর পরে তুমি কোথা থেকে আসছো? উনি ওনার লোকদেরকে, বনি ইসরাইল লোকদেরকে বললেন যে আমার নাম উযাইর, আমার এই ঠিকানা, আমি বনি ইসরাইলের একজন নবী, সবকিছু বলছি। যেই সময়টাতে উযাইর আলাইহিস সালাম তাদের সামনে নিজেকে নবী হওয়ার কথা বললেন, ওই সময়টাতে তাওরাত আর তার আসল হালাতের মধ্যে আর নাই। সবাই বলল, তুমি যে বনি ইসরাইলের নবী, প্রমাণ কি? বললে, আমি তাওরাত মুখস্থ পারি।
সুবহানাল্লাহ বলে। উনি ওদেরকে তাওরাত মুখস্থ শুনাইলেন। ওরা আশ্চর্য কথাবার্তা, তাওরাতের মতো কিতাব তুমি মুখস্থ পারো, তাহলে তো তুমি সাধারণ কোনো মানুষ না, তুমি আল্লাহর পোলা ছাড়া আর কিছুই না। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। তাহলে তারা উযাইর আলাইহিস সালামের মধ্যে অলৌকিকতা দেখে 100 বছর পরে তুমি 100 বছর বেঁচে আছিলা, এর আগেও তোমার হায়াত আছে, 100 বছরের উপর তোমার বয়স, মৃত্যু ছিলা, এখন আছে। অলৌকিক দেখা তারা কি বানাইছে বলেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন, অলৌকিক দেখাচ্ছেন। এই কারণে ওনার বাবা নাই, সবকিছু মিলাই এরা কার সন্তান বানায় ফেলছে। দুনিয়ার মানুষ কারো ভিতরে অলৌকিক কোনো কিছু দেখলে তাকে আল্লাহর সন্তান বানায়া ফেলার একটা প্রবণতা মানুষের মধ্যে কি বলেন আছে। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার এই সীমানা পার করে আরশে আজিম পর্যন্ত চলে গেছেন। এই বিস্ময়কর ঘটনা যখন মানুষের সামনে আসছে, এই কিছু মানুষ তো এরকম পাগল হওয়ারই কথা, ওনাকেও কে বানায় ফেলবা? আল্লাহ পাকের একটা অংশ বানায় ফেলবে, এরকম আছে না কিছু পাগল? আছে আছে আছে, এখনো আছে, এখনো আছে। এখন আশেকে রসুল কিছু আছে, এরা বলে তিনি আকাশে আহাদ, দুনিয়াতে আহমদ। বলেন না নাউজুবিল্লাহ। ফরশে আহমদ, আরশে আহাদ, শুধু মাঝখানের মিম বাদ। বরং এক ভন্ডার ওয়াজ শুনলাম আমি, উনি বলতেছেন যে আল্লাহর রসুল যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন বলেন? মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করলেন। বলে নৈকট্য অর্জন করতে করতে এতটুকু অর্জন করলেন যে আল্লাহর সত্তা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্তা, দুই সত্তা এক সত্তা আরেক সত্তার ভিতরে একাকার হয়ে গেছে। কি বলছেন আপনারা? সুবহানাল্লাহ বলছেন না নাউজুবিল্লাহ বলছেন? না, ওইটা তো সে তো খুব জোশের সাথে বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্তা আর আল্লাহর সত্তা কি হয়ে গেছে, এক সত্তা এক সত্তার ভিতরে কি হয়ে গেছে। শ্রোতারা তো সুবহানাল্লাহ বলছে, আপনাদের হুঁশ বাকি থাকার কারণে আপনারা নাউজুবিল্লাহ বলছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই সফরটা যখন শুরু করে, তা আল্লাহ বলেন আমি যে নবীকে সফর করাইছি বান্দা হিসাবে, আমার নবীকে আমি সফর করাইছি কি হিসাবে? বান্দা হিসাবে। সফর করে যখন ফিরে আসতেছে তখনও বলে আমি ফিরাইয়া দিছি বান্দা হিসাবে। সুবহানাল্লাহ বলেন। সফর শুরু করছেন কি হিসাবে? ওখানে যাওয়ার পরে তিনি কি হন নাই? বান্দাতে বান্দার এই গুণ ওনার কি হয় নাই? শেষ হয়ে যায় নাই। বলে সেখানে যাওয়ার পরেও বান্দা ছিলেন, আবার আল্লাহর সাথে কথা হয়েছে রব এবং বান্দা হিসাবে, এবং তিনি বান্দা হিসাবে কি করছেন? ফিরে আসছেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কথা কি বুঝাইতে পারছি? এই আল্লাহর রাসূলের বান্দা শব্দ উচ্চারণ, এটা আরেকটা রহস্য। আরেকটু মজার কথা মনে আসছে, আপনারা যদি বুঝেন তাহলে আমি বলি। আমরা যখন এখন বলেন তো দেখি, আল্লাহ আমাদের থেকে কতটা দূরে না কাছে? কাছে। আল্লাহ আমাদের কি কাছে? কতটা কাছে? কোরআন শরীফের এক আয়াত হলো ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আমি তোমাদের চেয়ে তোমাদের শাহরগেরও কি কাছে। এটার তরজমা আমি এভাবে করি যে আমি আমার যত কাছে আমার আল্লাহ তার চেয়েও বেশি কাছে। আমি আমার, এটা একটা জটিল কথা, বুঝাই দেব। আমি আমার যত কাছে আমার আল্লাহ তার চেয়েও কি বেশি কাছে। আমার আল্লাহ আমার কাছে আমার চেয়েও বেশি কাছে। জটিল কথা না? জটিল কথাটা বোঝার জন্য একটা উদাহরণ বলি। আমি বহুবার বলছি, আজকেও বলি পুরাতন উদাহরণ। সেটা হলো দেওয়ালে কি লাগান? পোস্টার লাগান আপনারা। বলেন তো দেওয়ালের সাথে পোস্টারের দূরত্ব কত দূর? একসাথে মিলানো না? তাহলে দেওয়াল এবং পোস্টার কাছাকাছি না? একদম কাছাকাছি। কিন্তু বলেন তো দেখি, দেওয়াল পোস্টারের সাথে, পোস্টার দেওয়ালের সাথে লাগছে সরাসরি না মাঝখানে ঘাম লাগছে? তাহলে পোস্টার দেয়ালের সাথে লাগছে কার মধ্যস্থতায়? কিন্তু ঘামটা দেয়ালের সাথে লাগছে কার মধ্যস্থতায়? ঘাম দেওয়ালের সাথে লাগছে না? পোস্টার লাগছে দেয়ালের সাথে ঘামের মধ্যস্থতায়, কিন্তু ঘামটা দেয়ালের সাথে কিংবা পোস্টারের সাথে লাগছে কার মধ্যস্থতায় না সরাসরি? বলে আমারও দুইটা অংশ, একটা রূহ একটা শরীর। রূহের সাথে শরীর যুক্ত হয়ে আমি,
এখন রূহটা আমার শরীরের সাথে সরাসরি লাগে নাই, মাঝখানে আল্লাহ পাকের মধ্যস্থতা আছে, মধ্যস্থতা আল্লাহর মধ্যস্থতায় আমার রূহ আমার শরীরের সাথে জয়েন্ট হয়েছে। এখন বলেন তো দেখি, আল্লাহর সাথে আমার সম্পর্ক, রূহের সাথে আমার সম্পর্ক, আল্লাহর সাথে আমার সম্পর্ক সরাসরি, রূহের সাথে আমার সম্পর্ক আল্লাহ পাকের মাধ্যমে। এটাই আল্লাহ পাক বুঝাইছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। দুনিয়াতে আমরা যখন আছি তা আল্লাহ আমার এত কি কাছে। আমাদের নবীর সাথেও তো আল্লাহ এরকমই কাছে না? হ্যাঁ, কিন্তু নবীজি যখন মেরাজে গেলেন তো আল্লাহ বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুনিয়ার মানুষ যেন গুমরা না হয়ে যায়, দুনিয়ার মানুষ যেন বিব্রত না হয়ে যায়, বিভ্রান্ত যেন না হয়ে যায়, আমি এবং আমার হাবিবের মাঝখানে এক ধনুক পরিমাণ কি ছিল? বলেন, আমি এবং আমার হাবিবের মাঝখানে কি হয়েছে? এক ধনুক পরিমাণ কি ছিল? গ্যাপ ছিল, যাতে এই কথা দুনিয়ার মানুষ যেন না বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সত্তা আল্লাহর সত্তার সাথে একাকার হয়ে গেছে। আল্লাহ ওয়ামা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামআন। আলা আবদিনার উপরে আরেকটা মজার কথা আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ পাক যতগুলো গুণ রেখেছেন, এই গুণগুলোর মধ্যে আল্লাহর নবী নিজেকে আব্দ, এই গুণে প্রচার করতে, প্রকাশ করতে আনন্দ বোধ করতেন। অন্যান্য নবীরা আব্দুন, বাকি নিজেদেরকে আল্লাহর রসুল কিংবা আল্লাহর নবী বলতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতেন। বিপরীতে আমাদের নবী নিজেকে আল্লাহর রসুল বলার তুলনায় নিজেকে আল্লাহর বান্দা বলতে কি করতেন? বলেন বলেন, স্বাচ্ছন্দ্য বোধ করতেন। বিষয়টা বোঝার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ বলি, তাহলে আপনাদের বিষয়টা বোঝা আসবে। একজন মানুষের মধ্যে যখন অনেকগুলো গুণের সমাবেশ ঘটে, সবগুলো গুণ সমানভাবে প্রকাশ পায় না, একটা গুণ বেশি প্রকাশ পায়, বাকি গুণগুলো চাপা পড়ে যায়। কথা বুঝছেন আপনারা? এই উদাহরণ বলি, যেমন আপনারা হয়তো হাফিজ হুজুরের নাম শুনছেন। সারা পৃথিবীর মানুষ ওনাকে কি হিসেবে চিনে? হাফিজি। হাফিজি মানে কি? হাফিজ, কোরআনের হাফিজ। তিনি কি ছিলেন? বলেন, কোরআন কারিমে কি ছিলেন? তাহলে সারা পৃথিবীর মানুষ ওনাকে হাফিজি, মুহাম্মদুল্লাহ হাফিজি হিসেবে চিনে। উনি শুধুমাত্র কোরআন কারিমের হাফিজ না, উনি লালবাগ মাদ্রাসার মুহাদ্দিসও ছিলেন। কি ছিলেন বলেন? লালবাগ মাদ্রাসার কি ছিলেন? এবং এই বাংলাদেশের রাজনীতিতে একজন সফল ব্যক্তিও ছিলেন, একজন সফল রাজনীতিবিদও ছিলেন না? ইলেকশন করছেন না? এবং উনি অনেক বড় একজন বুজুর্গও ছিলেন। তাহলে বুজুর্গই উনার একটা গুণ, মুহাদ্দিস হওয়া একটা গুণ, হাফেজ হওয়া একটা গুণ, একজন রাজনীতিবিদ হওয়া আরেকটা গুণ। এরকম অনেকগুলো গুণ আর ভিতরে সফল আছে না? কিন্তু সবগুলো গুণের মধ্যে কোন গুণে আপনারা চিনেন? হাফিজি। একটা গুণ কি পাইছে? এখন যদি আমি বলি মুহাদ্দিস মুহাম্মদুল্লাহ, তাহলে সবাই খুঁজতে শুরু করবে কার কথা জানি বলছে। ঠিক আছে না? তাহলে অনেকগুলো গুণের মধ্যে একটা গুণে কি হয়? একটা গুণ প্রাধান্য লাভ করে, বাকি গুণগুলো কি হয়ে থাকে? চাপা পড়ে থাকে। আরেকটা উদাহরণ বলি, শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যাকে পৃথিবীর মানুষ শাইখুল হাদিস বলেছে তিনি হতে জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি। কি বলছি বলেন তো দেখি? পৃথিবীর ইতিহাসে সবার আগে যাকে শাইখুল হাদিস বলা হয়েছে তিনি কে? জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির আগে পৃথিবীতে কাউকে শাইখুল হাদিস বলা হয়নি। শাইখুল হাদিস বলতে কি বুঝলেন আপনারা? উনি হাদিসের অনেক বড় কি পণ্ডিত, কিন্তু উনি হাফিজে কোরআন। উনি কি? হাফিজে কোরআন। কেমন হাফিজ জানেন? আমরা তো রমজান মাসে কোন রকম ইয়াদ করে কোন রকম নামাজে দাঁড়ায় পড়ায়, তারপরে ভুল হয়। ওনার মা একদিন ওনাকে বললেন, বাবা খুব শখ করে তোমার হাফিজ বানাইছি, কত আগ্রহ ছিল তুমি রমজান আমাদেরকে তারাবি পড়াইবা, তোমার পিছে তারাবি পড়বো, কিন্তু তুমি যে ব্যস্ত, আমার আশাটা মনে হয় পুরা হবে না। একদিন এরকম বলার পরে একদিন রমজানের এক রাতে শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাকে বললেন, মা ব্যস্ততার কারণে আপনার আশাটা পুরা করতে পারি নাই, হায়াত মওতের কোনো বিশ্বাস নাই, আজকে হাতে একটু সুযোগ আছে, আসেন আপনাকে একটু নামাজে কোরআন শরীফের তেলাওয়াত শোনাই। মাকে পিছনে দাঁড় করাইয়া উনি সামনে দাঁড়াইলেন ইমামতির কাতারে। তারাবির নামাজের নিয়ত বানলেন
সূরা ফাতিহা পড়ে সূরা বাকারা শুরু করলেন, সূরা বাকারা পড়লেন, আলে ইমরান পড়লেন, নিসা পড়লেন, মায়েদা পড়লেন, আনআম পড়লেন, আরাফ পড়লেন, তাওবা, আনফাল পড়লেন, তাওবা পড়লেন, পড়তে পড়তে সূরা ফালাক পর্যন্ত পড়লেন এক রাকাতে। দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়া সালাম ফিরা মাকে বললেন, মা 2 রাকাতে আপনাকে কোরআন শরীফ শুনাইয়া দিছি, বাকি নামাজ আপনি বসে বসে আদায় করে নেন। এবার বলেন যদি হাফেজটা খুব দুর্বল হাফেজ না, এরকম মজবুত হাফেজ এখন পাওয়াও কি? এখন যদি আমরা বলি যে হাফেজ জাকারিয়া, তাহলে চিনবেন তো ওনাকে? চিনবেন না? চিনবেন না। হাফেজও একটা গুণ, শেখুল হাদিস হওয়াও একটা গুণ। 2 গুণের ভিতরে উনি কোন গুণ ওনার ভিতরে প্রসিদ্ধি লাভ করছে? শেখুল হাদিসের গুণ লাভ করছে। আবার হাফেজ হওয়াও গুণ, মুহাদ্দিস হওয়াও গুণ। হাফিজ হুজুরের ভিতরে হাফেজ হওয়ার গুণটা প্রসিদ্ধি লাভ করছে, মুহাদ্দিস হওয়ার গুণ কি করে নাই? প্রসিদ্ধি লাভ করে নাই। সব নবীরাও আল্লাহর বান্দা, নবীও প্রত্যেক নবী নিজেকে নবী হিসেবে প্রচার করতে পছন্দ করতেন। এই জন্য বলতেন আলা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে আব্দুন বলছেন, তারপরে রাসূল বলছেন। নবীজি নিজেকে কি আব্দ হিসেবে প্রচার করতে কি করতেন? স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এই জন্য নবীজি বলেন, আমি কখনো ঢেলান দিয়ে খাবার খাই না। আমি কখনো কি করি না? ঢেলান দিয়ে বসে কি করি না? খাবার খাই না। আমি খাবার খাই একজন গোলাম দাস যেভাবে খায় সেভাবে খাই। আকুলু কামা ইয়াকুলুল আবদ। আল্লাহ রাব্বুল আলামিন যে বিক্ষিপ্ত কথাগুলো বললাম, আমাদেরকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ